রাইট সাইডের সিগন্যাল হলে হ্যাঁ সেট গ্রেটার দেন, আর লেফট সাইডের সিগন্যাল হলে z less than right most. রাইট মোস্ট বলতে বোঝাচ্ছি লেফট মোস্ট, বা লেফট মোস্ট রাইট মোস্ট না করে আমরা আউটার মোস্ট ইনার মোস্ট লিখি, তাহলে বেটার হবে। যেহেতু আমরা এই করতেছি আউটার মোস্ট, আর এটার ক্ষেত্রে হবে ইনার মোস্ট। ইনার মোস্ট পোল ভ্যালু, পোল ভ্যালু। সো তারপর হচ্ছে যে আমরা নন কজাল সিগন্যাল কিংবা হচ্ছে বোথ সাইডের সিগন্যালের জন্য বলি, বোথ সাইডের সিগন্যালের ক্ষেত্রে কি হয়, কমন হয়। বোথ সাইডের সিগন্যালের ক্ষেত্রে কমন, কমন অর ফাঁকা সেট এই ধরনের থাকতে পারে, রাইট? আর স্টেবিলিটির ক্ষেত্রে যে আরওসিটা ছিল সেটা কি, আমরা এনশিওর করতাম একটা সার্কুলার, একটা ইউনিট সার্কেল দিয়ে মেজার করতাম, ইউনিট সার্কেল দিয়ে মেজার করতাম। 2 নাম্বার কি ছিল, যে যদি পোল ভ্যালু, ইফ এনি পোল ভ্যালু ইজ পোল ভ্যালু গ্রেটার দেন 1 হয়, তাহলে কি আনস্টেবল ছিল, রাইট? এটা কেন হয়েছে সেটা আমরা দেখেছিলাম যে কেন হয়। সো আমরা এক্সাম্পল কিছু করি, হ্যাঁ? সো চলেন আমরা কিছু প্রপার্টির মাধ্যমে ম্যাথগুলা করি। এই প্রপার্টিগুলো তো গেল হচ্ছে আরওসি প্রপার্টি, আর স্টেবিলিটির ক্ষেত্রে কিছু কন্ডিশন গেল। এখন আমরা জেড ট্রান্সফরমেশনে কিছু প্রপার্টি দেব, ঠিক আছে? জেড ট্রান্সফরমেশন প্রপার্টি, জেড ট্রান্সফরমেশন প্রপার্টি। সো আপনার কি সাথে আছেন আমার? একটু রেসপন্স করেন, ঠিক আছে? ইয়েস ম্যাম। মনে পড়েছে আগে ক্লাসে যা যা পড়েছিলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, সো চলেন আমরা করি। ওকে, সো এইখানে আমাদের, আমরা যে ম্যাথগুলো করলাম না এর আগে, ইনফাইনাইট সিরিজে একটা ম্যাথ যেটা করলাম a টু দি পাওয়ার un, এখানে a এর ভ্যালু দিয়েছিলাম আমরা কত, হাফ টু দি পাওয়ার n un এর জন্য ম্যাথটা করেছিলাম। সো তখন এসেছিল কত, 1/1 মাইনাস হাফ z টু দি পাওয়ার -1, এরকম কিছু একটা আসছিল আমাদের কাছে, রাইট? সো এটা আর কি বেসিক্যালি একটা কমন আকারে বলে দেওয়া আছে যে a টু দি পাওয়ার n এর ভ্যালু যদি থাকে, a টু দি পাওয়ার n un এই সিকোয়েন্সে যদি থাকে এক্সপোনেনশিয়াল ফর্মেটে, in that case it is the transformation always will be like this, মানে 1 মাইনাস এর ভ্যালু z টু দি পাওয়ার -1, ঠিক আছে? সো এখানে যেহেতু এটা একটা রাইট সাইডেড সিগন্যাল না, সো রাইট সাইডেড সিগন্যাল হলে আমরা একটু আগে প্রপার্টি কি দেখে আসছি, যে রাইট সাইডেড সিগন্যাল যদি হয় তাহলে হবে কি, আউটার মোস্ট পোল ভ্যালু, জেড গ্রেটার দেন আউটার মোস্ট পোল ভ্যালু। সো এখানে পোল ভ্যালু কত হবে, এটার ক্ষেত্রে তো পোল ভ্যালু হবে হচ্ছে এ, রাইট? যেমন আপনি যদি এখান থেকে পোল ভ্যালু বের করতে চান, জেড এর ভ্যালু এর আগে আমরা দেখে আসছিলাম না, হাফ বেরোয়। সো জেড এর ভ্যালুটা আসে কত, ওই যে যেই পোল ভ্যালুটা এখানে এর ভ্যালু যেটা, সেটাই আসে হচ্ছে পোল ভ্যালু। সো পোল ভ্যালু যেটা, সেই পোল ভ্যালু থেকে বড় হবে হচ্ছে জেড এর ভ্যালু, সেই পোল ভ্যালু থেকে বড় যে জেড এর ভ্যালুগুলো সেগুলোই হচ্ছে আরওসি বা রিজিয়ন অফ কনভারজেন্স। মানে এই কয়েকটা জেড এর ভ্যালুর জন্য বা এই রিজিয়নের জেড এর ভ্যালুর জন্য বেসিক্যালি সিস্টেমটা কি থাকবে, স্টেবল থাকবে, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ আপনারা যেমন রাইট সাইডের সিগন্যাল কিংবা ইউ অফ এন এর জন্য যেমন আমরা দেখলাম, আমরা কি লেফট সাইডের সিগন্যালের জন্যও দেখতে পারি, লাইক ইউ অফ মাইনাস এন, তাই না? ইউ অফ মাইনাস এন এর জন্যও দেখতে পারি। সো এটা হচ্ছে আরেক টাইপের ম্যাথ। এখানে দেখেন মাইনাস এ টু দি পাওয়ার এন ইউ মাইনাস এন মাইনাস 1। সো এখানেও সেম টাইপের ম্যাথটা করা হয়েছে। এখানে ম্যাথটা করার পরে যেটা দেখা হইলো, আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করতেছি, আমরা এখানে যদি চিন্তা করে দেখি, এখানে সামনে একটা কি মাইনাস আছে না? সো এখানে আপনার ফর্মুলাটা কি দাঁড়ায়, এর আগে যেমন হচ্ছে আপনার কত থেকে স্টার্ট হয়েছিল, আমাদের সিকোয়েন্সটা যেটা, সেটা 1 থেকে স্টার্ট হয়েছিল, 1 প্লাস a স্কয়ার a কিউব এরকম ছিল। সো সেটার জন্য আমরা পেয়েছিলাম 1/1 মাইনাস a জিওমেট্রিক, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজে। বাট যদি আমাদের এটা যদি স্টার্ট হয়, জিওমেট্রিক সিরিজটা যদি স্টার্ট হয় a দিয়ে, মানে এটাকে আপনি কি করবেন, আপনি একটু সিকোয়েন্সিয়াল ফর্মেটে ফার্স্টে ডেটা ভ্যালু বের করবেন। সাপোজ মাইনাস হাফ টু দি পাওয়ার এন ইউএন, এটার জন্য হচ্ছে ডেটা ভ্যালু যদি আপনি বের করেন, দেখবেন হচ্ছে স্টার্ট হচ্ছে কত দিয়ে, এর ভ্যালু দিয়ে। মানে এর ভ্যালু বলতে এখানে কত বোঝাচ্ছে বলেন তো, এর ভ্যালু কত?
গাইস এখানে এর ভ্যালু কত হবে? মাইনাস হাফ। মাইনাস হাফ কি শুধু হবে? একটু চিন্তা করে দেখেন তো, এখানে কি আমাদের এর ভ্যালু যদি আমরা চিন্তা করি a z টু দি পাওয়ার -1 না, জি মানে a z টু দি পাওয়ার -1 কি a টু দি পাওয়ার -1 ইনটু z, কারণ z টু দি পাওয়ার -1 তো আর হবে না, কারণ -n -1 মানে কি লেফট সাইডের সিগন্যাল। -n বলতে কি বোঝাচ্ছে? এটা ফোল্ডেড, সো z এর পাওয়ার কি সব পজিটিভ থাকবে না? এখানে পজিটিভ, আর কি এক ঘর শিফট হয়েছে না, এক ঘর কি রাইট শিফট। এটা কি একটু যদি চিন্তা করে দেখেন কি হইতেছে এখানে। আচ্ছা এটা হচ্ছে example 1. Suppose minus half to the power n u of minus n minus 1. So আমরা এটাকে কি লিখতে পারি? minus half to the power n u of minus কমন নেই যদি n plus 1 লেখা যায়। plus 1 মানে কি লেফট সাইডে যাবে, রাইট? এক ঘর বামে যাবে। আচ্ছা, সো এখানে এটাকে যদি আমরা ভ্যালু বের করা স্টার্ট করি n equal to 0 থেকে, সো যেহেতু বোঝা যাচ্ছে এটা একটা লেফট সাইডের সিগন্যাল, সো আমি ভ্যালু কোথা থেকে স্টার্ট করবো বলো তো? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি 0 পর্যন্ত এই সিগন্যালটা থাকবে, 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত কি ভ্যালু 0 না, মানে এই মাইনাস ইনফিনিটি থেকে 0 আগ পর্যন্ত ভ্যালুটা থাকবে, এই 0 পর্যন্ত ধরতে পারে, সমস্যা নেই, 0 পর্যন্ত থাকবে। এরপরে কি এখান থেকে কি ইনফাইনাইট পর্যন্ত কি 0, যেহেতু লেফট সাইডের সিগন্যাল, সামনে একটা কি মাইনাস আছে না, u অফ মাইনাস n। u অফ মাইনাস n বলতে কি কি টাইপের গ্রাফ বোঝাচ্ছে? এই যে এই টাইপের গ্রাফ, রাইট? সো এটাকে যদি আমরা সিকোয়েন্সিয়াল ফরম্যাটে বের করি, n ইকুয়াল টু 0 দিলাম ফার্স্টে, দেওয়ার পরে কি আসতেছে? হাফ টু দি পাওয়ার মাইনাস n, মানে কি মাইনাস, এটাকে কি বলতে পারি? -1 বলা যায়। -1 u অফ কত? -n প্লাস 1 কত আসতেছে? u of 1 আসবে। u অফ 1 আসবে? n এর ভ্যালু কত এখানে? 0 না? 0, আচ্ছা -1। সো u অফ -1 না, সো u অফ -1 বুঝতে পারলাম জিনিসটা। u অফ -1 এর ভ্যালু কত এটার ক্ষেত্রে? 1 বুঝতে পারলাম জিনিসটা। সো মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে। এইভাবে কি সিকোয়েন্সিয়াল ফরম্যাটে বের করা যাবে না জিনিসটা? ঠিক আগের ম্যাথের মতো। সো এরপরে বের করার পরে আপনার যে সিরিজটা আসবে, সেই সিরিজটা আসবে কিছুটা এরকম, ঠিক আছে? সিরিজটা আসবে কিছুটা এরকম। তারপর এটাকে যেটা করব, আমরা যদি ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ ফেলে তারপরে এই কাজটা করি, তাহলে আমরা কি পাবো? মানে নর্মালি 1 থেকে যদি স্টার্ট হইতো তাহলে হচ্ছে এই টাইপের, আর যদি আপনার কত থেকে স্টার্ট হয়, আপনার হচ্ছে a ভ্যালু থেকে স্টার্ট হয়, a প্লাস a স্কয়ার a কিউব এরকম থেকে স্টার্ট হয়, তখন হচ্ছে কি উপরে এটাকে কমন নিয়ে আমরা বলতে পারি যে a কে কমন নিয়ে লেখা যায় কি 1 প্লাস a প্লাস a স্কয়ার এরকম লেখা যায়। সো এইটুকুর পার্ট কি থাকে? এইটুকুর জন্য সিকোয়েন্সিয়াল সিরিজে আসে হচ্ছে 1/1 মাইনাস a। সো এটা তো এই পার্টের সাথে a কি মাল্টিপ্লাই আছে না, সেজন্য আসে a/1 মাইনাস a। সো বেসিক্যালি এটার রেসপেক্টে হচ্ছে আপনার যে ট্রান্সফরমেশন পাই আমরা, এটা মানে দিন শেষে একই জিনিস পাচ্ছি। এটা দিয়ে আমার আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা যেটা বোঝালাম যে u অফ n এর জন্য আপনি যে ট্রান্সফরমেশন করে যা পাচ্ছিলেন, e টু দি পাওয়ার n u অফ n এর জন্য যে ট্রান্সফরমেশন করে 1/আলফা z টু দি পাওয়ার -1 পাচ্ছেন, বা a z টু দি পাওয়ার -1 পাচ্ছিলেন, সরি, মাইনাস a টু দি পাওয়ার n u মাইনাস n মাইনাস 1 এর জন্য সেম রেজাল্ট পাচ্ছেন। রাইট সাইডের সিগন্যালের জন্য যে ট্রান্সফরমেশন যেটা হবে, লেফট সাইডের সিগন্যালের জন্য যে ট্রান্সফরমেশন সেম থিং হবে, জাস্ট ডিফারেন্সটা যেটা, সেই ডিফারেন্সটা হচ্ছে আরওসি তে হবে। কিসে হবে? আরওসি তে হবে, আর কোনো জায়গাতে না। সো আপনাদের না কষ্ট করে এরকম ভাবে যে জিওমেট্রিক সিরিজে যে আপনার যে ট্রান্সফরমেশন করা, সেভাবে করতে হবে না, কারণ এগুলো তো খুবই সিম্পলের জন্য আমরা দেখলাম যে কত বড় করে যে ট্রান্সফরমেশন করতে হচ্ছে। সো আরো তো কমপ্লিকেটেড, আরো তো কমপ্লিকেটেড সিগন্যাল থাকতে পারে না। সো কমপ্লিকেটেড সিগন্যালের জন্য তো তখন করাটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। সো সেজন্য
আমরা যেটা করব, we will use Z transformation property or and কিছু common Z transformation. common Z transformation বলতে কি বোঝাচ্ছি, মানে এই সিগন্যালগুলোকে যে ট্রান্সফরমেশন করলে ইউজুয়ালি আমরা এই রেজাল্টগুলো পাই, ঠিক আছে। সো এই টেবিলটাতে যেটা দেওয়া আছে, টেবিলটাতে হচ্ছে কিছু কমন সিগন্যালের জন্য আপনাকে যে ট্রান্সফরমেশন করে দেওয়া আছে। সো আপনারা যেটা করবেন, আপনারা এই টেবিলের হেল্প নিয়ে যে ট্রান্সফরমেশন করতে পারেন। সো ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনি ফর্মুলা ওভার হিয়ার অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনি টেকনিক। আমরা যেটা করলাম, আমরা নর্মালি কিভাবে সিকোয়েন্সিয়াল মেথড থেকে আপনার হচ্ছে ইনফাইনাইট সিরিজের জন্য যে ট্রান্সফরমেশন করা হয় সেটা আমরা শিখলাম। ট্রেডিশনাল ওয়েতে কিভাবে যে ট্রান্সফরমেশন করতে হয় সেটা আমরা শিখলাম। ফাইনাইট সিরিজের জন্য তো দ্যাট ইজ সিম্পল, খুবই সিম্পল, বাট ইনফাইনাইট সিরিজের জন্যই তো ইস্যুটা হচ্ছিল না। সো ইনফাইনাইট সিরিজের জন্য কিভাবে করতে হয় সেটা আমরা খুবই ভালোভাবে শিখলাম। এখন আমরা যেটা করব, আমরা কষ্ট করে এভাবে ট্রেডিশনাল ওয়েতে করব না, উই উইল ইউজ সাম কমন যে ট্রান্সফরমেশন রেজাল্ট টু ফাইন্ড আউট দ্য আনসার, ঠিক আছে। এই যে টেবিলটা, এই টেবিলটাতে আপনাদেরকে সুন্দর করে ডিফারেন্ট সর্ট অফ ইনফাইনাইট সিরিজের জন্য কমন যে ট্রান্সফরমেশন, মানে যে ট্রান্সফরমেশনের রেজাল্ট কি হতে পারে সেটা সুন্দর করে কমন ওয়েতে বলে দেওয়া আছে। যেমন ডেল্টা এন, ডেল এন বা একটা ইম্পালস সিগন্যালকে যদি আপনি যে ট্রান্সফরমেশন করেন সেক্ষেত্রে আপনি পাবেন 1। ইউ অফ এন কে যদি আপনি যে ট্রান্সফরমেশন করেন পাবেন 1/1 - a টু দি পাওয়ার -1। সেম থিং 1 a টু দি পাওয়ার n un এর জন্য যদি করেন 1/1 - a z টু দি পাওয়ার -1। যেমন হাফ টু দি পাওয়ার n এর জন্য, হাফ টু দি পাওয়ার n un এর জন্য আমরা দেখে আসছি হচ্ছে কি 1/1 - half z টু দি পাওয়ার -1। সো তার মানে কি, এখানে a এর ভ্যালু হাফ ছিল। সো আমরা বলতে পারি না এখানে a টু 1 টু দি পাওয়ার n un, যেটাকে আমরা নরমালি un ই বলতে পারি, রাইট। সো un এর জন্য কি হবে যে ট্রান্সফরমেশনটা সিম্পল 1/1 মাইনাস, এখানে যেহেতু a এর ভ্যালু 1 ইনটু z টু দি পাওয়ার -1, অথবা এটাকে শুধু লেখা যায় 1/1 - z টু দি পাওয়ার -1, এটাই লেখা এখানে, ঠিক আছে। তারপর যদি n মাল্টিপ্লাই থাকে, a টু দি পাওয়ার n এর সামনে একটা n মাল্টিপ্লাই করা অবস্থায় থাকে, সেক্ষেত্রে z ট্রান্সফরমেশন কি আসবে, a ইনটু z টু দি পাওয়ার -1, 1 মাইনাস a z টু দি পাওয়ার -1 হোল স্কয়ার। তারপর পাশে এখানে দেখেন আরওসি গুলো বলে দেওয়া আছে। এই আরওসি গুলা যখন দেখবেন হচ্ছে u অফ n আছে, মানে রাইট সাইডের সিগন্যাল। সো রাইট সাইডের সিগন্যালের জন্য দেখবেন গ্রেটার দেন সাইন এন্ড আউটার মোস্ট পোল ভ্যালু হবে কোনটা, এই যে a এর যে ভ্যালুটা সেগুলো হচ্ছে আউটার মোস্ট পোল ভ্যালু। সো আউটার মোস্ট পোল ভ্যালু গুলা এখানে বলে দেওয়া আছে, মানে z ইজ গ্রেটার দেন a, z ইজ গ্রেটার দেন a, এরকম সিচুয়েশনে। আর যেগুলো হচ্ছে লেফট সাইডের সিগন্যাল সেগুলোর ক্ষেত্রে দেখেন আপনার কি সুন্দর করে হচ্ছে মানে লেস দেন সাইনটা দেওয়া আছে, যেটা আমরা প্রপার্টিতে দেখলাম, তাই না। প্রপার্টিতে আমরা কি বলেছিলাম যে রাইট সাইডের সিগন্যালের জন্য z গ্রেটার দেন আউটার মোস্ট পোল ভ্যালু, আর হচ্ছে লেফট সাইডের সিগন্যালের জন্য z লেস দেন ইনার মোস্ট পোল ভ্যালু। সো এগুলাই এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। তারপর হচ্ছে যদি সাইডাল সিগন্যাল সামনে ইউ অফ এন এর সাথে মাল্টিপ্লাই করা অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাদের পোল ভ্যালুটাকে আমরা কনসিডার না করে z গ্রেটার দেন 1 আরওসি গুলো বলে দেওয়া আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনিথিং, ইউ ডোন্ট হ্যাভ টু পারফর্ম ইট ট্রেডিশনালি, you just have to follow the table, ঠিক আছে। আমরা জাস্ট এই টেবিল থেকে রেজাল্টগুলো নিয়ে তারপর কাজ করব। সো ফার সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি। এই টেবিলটা আপনাদের পরীক্ষার সময় আমি দিয়ে দিব প্রশ্নের সাথে, তো ইউ ডোন্ট হ্যাভ টু বি ওয়ারিড অ্যাবাউট দিস। এটা দিয়ে দিলে তো যে ট্রান্সফরমেশন সোজা না? জি ম্যাম। চলেন আমরা কিছু ম্যাথ দেখি, সোজা কি ডিফিকাল্ট দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। সো চলেন কিছু করি ম্যাথ। সো এগুলা তো সব সিঙ্গেল সিগন্যালের জন্য, তাই না, একটা একটা সিঙ্গেল সিগন্যালের জন্য। বাট রিয়েল লাইফে তো আমাদের সিঙ্গেল সিগন্যাল থেকে মিক্স সিগন্যাল বেশি ফেস করতে হয়। সো সিঙ্গেল সিগন্যাল থেকে মিক্স সিগন্যালের জন্য আমরা কিভাবে ম্যাথগুলো করব, সেগুলোর জন্য কিছু প্রপার্টি আছে, ঠিক আছে। যে সাম প্রপার্টিজ অফ দ্য ট্রান্সফরমেশন, যেমন নোটেশন, লিনিয়ারিটি, টাইম শিফটিং, স্কেলিং, টাইম রিভার্সাল, কনজুগেশন, যেটা অনেক ধরনের হচ্ছে প্রপার্টি আছে। এই টেবিলটাও বা এইটাও হচ্ছে প্রপার্টি টেবিলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনি প্রপার্টি অলসো, ইউ ক্যান জাস্ট সি এন্ড ডু দ্য ম্যাথ। সো ওই প্রপার্টিগুলো ধরে ধরে চলেন একটু ম্যাথ করি। আচ্ছা,
properties of Z transformation. সো প্রথম প্রপার্টিটা যেটা আমরা একদম বই ধরে ধরে করব, ঠিক আছে? সো প্রপার্টিজ অফ জেড ট্রান্সফরমেশন, প্রথম প্রপার্টি যেটা, সেই প্রপার্টির নাম কি? লিনিয়ারিটি প্রপার্টি। এই প্রপার্টির নাম হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। সো লিনিয়ারিটি প্রপার্টি কি স্টেট করছেন? যে ধরেন দুটো সিগন্যাল আছে, একটা হচ্ছে x1n আর একটা হচ্ছে x2n। সো x1n কে আমি জেড ট্রান্সফরমেশন করলাম, পেলাম কি? x1z। আর x2n কে জেড ট্রান্সফরমেশন করলাম, পেলাম হচ্ছে x2z। সো আপনার যদি এই দুটো সিগন্যাল লিনিয়ার অবস্থায় থাকে, লিনিয়ারলি আপনার সামেশন করা অবস্থায় থাকে, এইরকম ফর্মেটে আর কি, ধরেন আপনি x of n যেটা পাচ্ছেন, সেই x of n টা হচ্ছে একটা কোএফিশিয়েন্ট a1 ইনটু x1n প্লাস a2 ইনটু x2n, এখানে লিখি। x1n কে z ট্রান্সফরমেশন করে পাই x1z, x2n কে z ট্রান্সফরমেশন করে পাই x2z। সো সাপোজ x of n হচ্ছে a1 x1n, মানে a1 বলতে একটা কোএফিশিয়েন্ট ভ্যালু বোঝাচ্ছি, প্লাস a2 x2n যদি হয়, তাহলে এটার z ট্রান্সফরমেশনের রেজাল্ট কি আসবে? তো আমরা হচ্ছে লিনিয়ারিটি রেসপেক্টে বলতে পারি যে এটাকে আমি যদি z ট্রান্সফরমেশন করি, তাহলে কি পাবো? x of z পাবো। আর এই যে এই পার্টটা x1 কে যদি আমি করি, যেটা দেখলাম যে x1z, আর এখানে a1 টা যেটা আছে, a1 টা অ্যাজ ইট ইজ জাস্ট এখানে মাল্টিপ্লাই হবে। কি হবে? মাল্টিপ্লাই অবস্থায় আসবে আর কি, চলে আসবে। সো এটাকে জাস্ট মাল্টিপ্লাই অবস্থায় লিখে দিব এখানে, প্লাস a2 এর মতো আসবে। আর x2z কে z ট্রান্সফরমেশন করলে কি পাবো? x2n কে x2z পাবো। সো চলেন এই রিলেটেড একটা ম্যাথ করি। এই যে এক্সাম্পল 3.2.1। সো এখানে কি বলা আছে? x of n equal to 3 2 to the power n minus 4 3 to the power n un, ঠিক আছে? সো এক্সাম্পল 3.2.1, x of n equal to হচ্ছে 3 2 to the power n minus 4 3 to the power n মনে ছিল না? হ্যাঁ, 4 into 3 to the power n un। সো এই un টা কি দুইটার সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে। এখানে 3 into 2 to the power n un লেখা যায় এই পার্টটাকে, আর এটাকে কি লেখা যায়? 4 into 3 to the power n un। সো এখানে আপনার বলেন তো 3 টা কি? 3 টাকে আমরা a1 ভ্যালু বলতে পারি, আর এখানে 4 টাকে কি বলা যায়? a2 ভ্যালু বলা যায়, রাইট? আর এখানে x1 টা যেটা, সেই x1 টা কি 2 to the power n un। সো আমরা লিখি একটু ব্রেকডাউন করে যে from here we can compare it with linearity property, comparing a1 এর ভ্যালু হচ্ছে 3, আর হচ্ছে x1 এর ভ্যালু কত? 2 to the power n un, আর a2 এর ভ্যালু কত? আপনারা কি আছেন আমার সাথে? 4। Yes, miss. বুঝতে পারছেন? না বুঝতে পারলে কিন্তু প্রশ্ন করবেন, হ্যাঁ? আমি বেশি ফাস্ট যাচ্ছি, স্লো যাব? না মিস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমাকে বলেন, আমরা যে প্রপার্টি টেবিলটা আমাদের ছিল, সেই প্রপার্টি টেবিলটা যদি একটু দেখি, আর যে ফর্মুলাটা ছিল আর কি, মানে ফর্মুলা টেবিল। সো এখানে a টু দি পাওয়ার n un এর জন্য আমরা দেখে আসছি কি 1 minus 1 by 1 minus a into z to the power minus 1। সো ফ্রম টেবিল a to the power n un এর জন্য আমার যে ট্রান্সফরমেশন করলে আমি পাই 1 by 1 minus a z to the power minus 1। সো আমি যদি কি করি, আপনার 2 to the power n un এর জন্য করি, 2 to the power n un এর জন্য করি, তাহলে বলেন তো যে ট্রান্সফরমেশন করলে কত আসবে রেজাল্টটা? 1 by 1 by 1 minus 1 by 1 minus 2z to the power minus 1। ভেরি গুড, ভেরি গুড। সো এখানে যদি আমি 3 মাল্টিপ্লাই করি,
যেমনটা কোয়েশ্চেনে ছিল 3 ইনটু 2 টু দি পাওয়ার n un, এটার রেজাল্ট কত আসে তাহলে যে ট্রান্সফরমেশন করলে? এই পুরোটার সাথে 3 ইনটু 3 শুধু মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে কি আসবে বলেন তো? আচ্ছা আমি একটু হিন্ট দেই, এই হচ্ছে প্রপার্টি টেবিলটা। x1 n কে করলে x1 z পাচ্ছেন, আর a1 as it is a1 এর মতো a2 a2 এর মতো আসবে। সো কি হবে বলেন দেখি? 3 into 2 to the ম্যাম power পুরোটার সাথে 3 মাল্টিপ্লাই ভেরি গুড। 3 into 2 to the power 3 by আর কি বেসিক্যালি 3 by 1 minus 2 into z to the power minus 1। সো এখন বলেন তো তাইলে 4 into 3 to the power n un এর জন্য যে ট্রান্সফরমেশন কি হবে? 4 by 1 minus 3 to the 3z to the power minus 1. ভেরি গুড, শাবাশ। সো এখন তাহলে ফাইনালি আমরা এই লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী, লিনিয়ারিটি প্রপার্টি কি ছিল যে দুইটা সিগন্যাল যদি থাকে সাম অবস্থায় এন্ড তাদের মধ্যে মানে এটা যদি টাইম ডোমেইনে লিনিয়ারিটি শো করে, জেড ডোমেইনেও লিনিয়ারিটি শো করবে। যেমন ভাবে হচ্ছে এটা দিয়ে বোঝা, লিনিয়ারিটি শো বলতে কি বোঝাচ্ছি, মানে টাইম ডোমেইনে যে ফরম্যাটে ছিল জেড ডোমেইনেও সেম ফরম্যাটে আসবে, জাস্ট সিগন্যালগুলো যেগুলো আছে সেগুলো যে ট্রান্সফরমেশন হবে। সামেশন অপারেশন সামেশনের মতোই থাকবে, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর যেটা ছিল সেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরও মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের মতোই থাকবে। সো একটা লিনিয়ার কি বলতে পারে, একটা লিনিয়ার বিহেভিয়ার আপনি শো করতে পারেন টাইম ডোমেইন আর জেড ডোমেইনের মধ্যে। ঠিক আছে, টাইম ডোমেইন আর জেড ডোমেইনের মধ্যে কি একটা লিনিয়ারিটি আছে না, দেখা যাচ্ছে না যে এখানে আসছে প্লাস প্লাসের জায়গায় আছে, তাই না? সো সুন্দর করে একটা লিনিয়ার বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি। সো ফাইনালি x অফ z কি হবে বলেন তো? x অফ z কে আমরা কি লিখতে পারি? 3 ডিভাইডেড বাই 1 minus 2z to the power minus 1 প্লাস প্লাস লেখা যায় কি মাইনাস হবে না মিস, ফর্মুলায় মাইনাস ছিল, মানে আমাদের হচ্ছে দেওয়া ছিল মাইনাস। ও আচ্ছা মাইনাস দেওয়া ছিল, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কোয়েশ্চেনে মাইনাস দেওয়া ছিল, আমি প্রপার্টি থেকে ধীরে বসাইছি, থ্যাংক ইউ সো মাচ। সো মাইনাস বসবে 1 বাই 3 z to the power minus 1, এই হচ্ছে z ট্রান্সফরমেশনের আনসার। ঠিক আছে, এটা গেল হচ্ছে z ট্রান্সফরমেশনের আনসার। আপনাকে কেউ যদি বলে যে ফাইন্ড আউট দ্য জেড ট্রান্সফরমেশন অফ দ্য সিগন্যাল, তখন সেক্ষেত্রে আপনি সুন্দর করে জেড ট্রান্সফরমেশন বের করলেন, দিস ইজ দ্য জেড ট্রান্সফরমেশন। বাট এখন আপনাকে যদি বলা হয় যে ফাইন্ড আউট দ্য পোল ভ্যালু, প্রথমে ফাইন্ড আউট দ্য আরওসি, ফাইন্ড আউট আরওসি, প্লট আরওসি, প্লট ইট, ফাইন্ড প্লট পোল 0 না ম্যাথ ঠিক আছে and ফাইন্ড স্টেবিলিটি। আচ্ছা সবাই একটু কাইন্ডলি যখন কথা বলবো না তখন মাইকটা একটু মিউট রাখবো, হ্যাঁ? and find stability, এই কয়েকটা পার্ট যদি থাকে তখন সেক্ষেত্রে কি করবো? লাস্ট ক্লাসে আমরা যেমন আরওসি বের করেছিলাম, পোল 0 প্লট করেছিলাম, স্টেবিলিটিও ফাইন্ড আউট করেছিলাম। সো এই কাজগুলো এখনো আজকে আমরা করবো, কোনো সমস্যা নাই। উই উইল ফাইন্ড আউট দ্য আরওসি, প্লট দ্য পোল 0 ভ্যালুস এন্ড ফাইন্ড দ্য স্টেবিলিটি। সো হাউ টু ডু ইট? সো আরওসি বের করার জন্য আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম যে আমাদের তো একটা সিঙ্গেল সিগন্যাল থাকতো, তাই না? এর আগের ক্লাসে যেটা আমরা দেখেছিলাম যে আমাদের একটা সিঙ্গেল সিগন্যালের জন্য 1/2 মাইনাস z to the power minus 1 এরকম কিছু একটা ছিল। সো এটার জন্য আমরা ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারছি। বাট এইখানে আমরা যদি দেখি এখানে কিন্তু একটা মিক্স সিগন্যাল আছে না, বলেন তো? এটা একটা সিগন্যালের পার্ট, এটা একটা পার্ট, দিস ইজ ফার্স্ট পার্ট, দিস ইজ সেকেন্ড পার্ট। সো দুইটা সিগন্যাল কি আপনার সামেশন অবস্থায় আছে না? সামেশন বলতে পারি কারণ এটা বলতে পারি এটা হচ্ছে নেগেটিভ ভ্যালুটা বা নেগেটিভ প্যারামিটারটা বেসিক্যালি এটার সাথে যোগ অবস্থায় আছে। ঠিক আছে, সো x অফ z কে আবার একটু যদি লিখি 3 ডিভাইডেড বাই 1 minus 2z to the power minus 1 minus 4 ডিভাইডেড বাই 1 minus 3z to the power minus 1 ছিল না? হ্যাঁ। সো এখন আমরা যেটা করব বেসিক্যালি আমরা হচ্ছে দুইটা পার্ট থেকে, যেহেতু এটা একটা সিগন্যাল এটা একটা সিগন্যাল, দুইটা আলাদা আলাদা সিগন্যাল, দুইটার জন্য আলাদা আলাদা আরওসি আছে। এটার আরওসির নাম দিব আরওসি 1, এটার আরওসির নাম দিব আরওসি 2, আর দুইটার আরওসি মিলিয়ে তারপর হচ্ছে মিক্স ডিসিশনটা হবে আর কি বেসিক্যালি। সো দুইটাই হচ্ছে এখানে কি রাইট সাইডের সিগন্যাল নাকি লেফট সাইডের সিগন্যাল নাকি বোথ সাইডের সিগন্যাল বলেন তো? দুইটা সিগন্যাল যে আছে
দুইটা কি রাইট সাইডেড, লেফট সাইডেড অর বোথ সাইডেড সিগন্যাল? রাইট সাইডেড। দুইটাই রাইট সাইডেড। সো আমার ফাইনাল আরওসিটা যেটা আসবে সেটা কি জেড গ্রেটার দেন সাইনে আসবে, রাইট? এটা তো বুঝতেছি গ্রেটার দেন সাইনে আসবে। এন্ড গ্রেটার দেন সাইনে আসা মানে কি, দেখি কি আসতেছে। সো এখানে আমরা যদি আরওসিটা বের করি, বলেন তো এটা আরওসি কত আসবে? জেড গ্রেটার দেন হোয়াট? এখানে এর ভ্যালু কত? 2 না? আপনারা দরকার হলে এখান থেকে একটু হেল্প নেন। যেমন এখানে ফর্মুলা কি ছিল? a টু দি পাওয়ার n un। এটার জন্য যে ট্রান্সফরমেশন, এটার আরওসি কত আসে? জেড গ্রেটার দেন a। এর ভ্যালু কি এখান থেকে পাবো। সো এখান থেকে বলেন তো আরওসি কত আসবে? এই 3 এর সাথে আরওসির কোনো সম্পর্ক নাই। তাহলে সিম্পলি জেড ইজ গ্রেটার দেন 2। 3 এর সাথে কেন আরওসি সম্পর্ক নাই বলেন তো? কারণ কি 3 কোথায় আছে? জিরোজ এর ক্ষেত্রে আছে না, বা নিউমারেটরে আছে না, ডিনোমিনেটরে কি আছে না? কিন্তু আর আমরা আরওসি কিসের সাথে রিলেট করি? পোলের সাথে রিলেট করি না, মনে আছে? হ্যাঁ। সো পোলে তো আপনার এটা নাই। সো পোল ভ্যালু আমরা যদি বের করি, এখানে যদি জেড এর ভ্যালু বের করেন কত আসবে? 2 কিন্তু আসবে, তাই না? সো 2 যদি আসে তাহলে আমরা কি বলতে পারি? জেড গ্রেটার দেন 2 বলা যায়, তাই না? আর এখান থেকে কি বলা যায় বলেন তো? জেড গ্রেটার দেন 3 বলা যায় না আরওসি 2 কে? জি মিস। আচ্ছা, সো আমাদের ফাইনাল আরওসিটা যেটা হবে, বা দুইটার জন্য যে কমন আরওসি, একটা তো গেল হচ্ছে দুইটা সিগন্যালের আলাদা আলাদা আরওসি। এখন এই দুইটা সিগন্যাল যেহেতু এক হয়ে গেছে, সো ওই দুইটা সিগন্যালের আরওসি গুলোও কি হয়ে যাবে? এক হয়ে যাবে। এক হয়ে একটা ফাইনাল আরওসি দাঁড়াবে, একটাই আরওসি দাঁড়াবে। দুইটা আরওসি থেকে একটা আরওসিতে কম্বাইন হয়ে যাবে। সো আরওসিটা আমরা এমন ভাবে চুজ করব যাতে দুইটাই স্যাটিসফাই করে, ঠিক আছে? দুইটা আরওসি কি স্যাটিসফাই করে, মানে ফাইনাল আরওসিটা এমন হতে হবে যাতে দুইটা কন্ডিশনে কি হয়? ফুলফিল হয়। এই কন্ডিশন অনুযায়ী বলছে যে এই সিগন্যালটাকে তুমি যদি স্যাটিসফাই রাখতে চাও তাহলে হচ্ছে জেড এর ভ্যালু গ্রেটার দেন 2 হইতে হবে। আর ও বলতেছে যে তুমি যদি আমাকে স্যাটিসফাই রাখতে চাও সেক্ষেত্রে হচ্ছে জেড এর ভ্যালু 3 হইতে হবে, গ্রেটার দেন 3 হইতে হবে। সো বলেন তো আমি কোন কন্ডিশনটা চুজ করলে দুইটা সিগন্যালকে স্যাটিসফাই রাখতে পারবো, বা দুইটা সিগন্যালকে স্টেবল রাখতে পারবো? জেড গ্রেটার দেন 3। ভেরি গুড। সো আরওসি যদি জেড গ্রেটার দেন 3 হয়, ইন দ্যাট কেস উই ক্যান ইজিলি সে যে না, জেড এর ভ্যালু 3 থেকে বেশি যদি হয় তাহলে তো অবশ্যই এটাও ফুলফিল হচ্ছে। জেড এর 2 এর থেকে বড়। সো আমরা সাপোজ 4 নিলাম, 4 কি 2 এর থেকেও বড়? জেড এর ভ্যালু যদি 4 নি, 2 এর থেকেও বড়, 3 থেকেও বড়। সো আমার স্যাটিসফাই করছে, রাইট? আরওসি বলতে কি বোঝাচ্ছে? আরওসি তো স্টেবিলিটির সাথে সম্পর্কিত, তাই না? সো দুইটা সিস্টেমে দুইটা সিগন্যালে আলাদা আলাদা বাউন্ডেড থাকবে। সো দুইটা সিগন্যালই যদি বাউন্ডেড থাকে আলটিমেটলি সিস্টেম স্টেবল হওয়ার সম্ভাবনা থাকে। সো স্টেবিলিটি এনশিওর হচ্ছে। এখন আপনার আমাদের সবসময় এই জিনিসটা এভাবেই চুজ করতে হবে। সো বেসিক্যালি ওইটার রেসপেক্টে কিন্তু প্রপার্টিটা আসছে। প্রপার্টিটা কি ছিল? আউটার মোস্ট পোল ভ্যালু ছিল না? যদি হচ্ছে রাইট সাইডের সিগন্যাল হয় সেক্ষেত্রে আমাদের আউটার মোস্ট পোল ভ্যালু। এখন বলেন তো আউটার মোস্ট পোল ভ্যালু কোনটা? 2 না 3? 3 না? এমনি কমন সেন্স দিয়েও বুঝতেছি যে জেড গ্রেটার দেন 3 হবে। হ্যাঁ, আর আমাদের প্রপার্টি অনুযায়ী কিন্তু জেড গ্রেটার দেন 3। এবার বুঝতে পারছি প্রপার্টিগুলো কোথা কি কিভাবে আসছে। সো ফাইনাল আরওসি কি হবে? ফাইনাল আরওসি জেড গ্রেটার দেন 3। আমার আরওসিটাকে সবসময় আপনারা মনে রাখবেন যে এমন ভাবে চুজ করতে হবে যাতে দুইটা সিগন্যালে কি হয়? দুইটা সিগন্যালের আরওসি স্যাটিসফাই হয়। আচ্ছা, সো ফাইনাল আরওসি গেল, আরওসি বের করলাম। এখন যদি আপনাকে প্লট করতে বলা হয় আরওসি প্লট করতে পারবেন, রাইট? তো আমার আরওসি যদি আমি প্লট করি, এখানে ধরেন এখানে পোল ভ্যালু দিলাম 2 তে একটা, এটা হচ্ছে 1 2 3। সো আমার একটা পোল ভ্যালু এখানে আছে আর একটা পোল ভ্যালু এখানে আছে, ঠিক আছে? সো এখন আপনাকে যদি বলা হয় আরওসিটা ড্র করতে, সো আমি এখানে ড্র করলাম, সাপোজ এটা হচ্ছে 2, মানে এটা 2, এখানে তো পোল নাই, ক্রস দিব না, জাস্ট দাগ দিব, 2 আর 3। আর একটা হচ্ছে 3। সো ফাইনাল আরওসিটা কি হবে আপনার? গ্রেটার দেন 3। সো আমি গ্রেটার দেন 3 এর বাইরে হচ্ছে কি করব? ড্যাশ 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 দিয়ে দাগ দিয়ে দেব। দিস ইজ আরওসি কে আমরা কি করলাম? প্লট করলাম, ঠিক আছে? আরওসি ড্র করলাম, ড্রয়িং আরওসি। গেল। সো আরওসি পার্ট গেল। এরপরে আমাদের
প্লট পোল জিরো ভ্যালু প্লট করতে বলা হয়েছে। পোল জিরো ভ্যালুটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে আরেকবার একটু কষ্ট করে এক্স অফ জেডটাকে লিখতে হবে, ঠিক আছে? সো 3 into 1 minus 2 z to the power minus 1 4 5 1 minus 3 z to the power minus 1. সো পোল আর জিরো যখন আমরা বের করব, আপনারা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলেন যে আমরা সিম্পলিফাই করে পোল আর জিরো ভ্যালু বের করি। বাট সমস্যা হচ্ছে একটা জায়গায় এখানে, সমস্যাটা কি যে এখানে আমাদের জিরো ভ্যালুটা কিন্তু দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আর পোল আর জিরো যখন আমরা বের করব তখন সবচেয়ে সিম্পলিফাইড ফরম্যাটে নিয়ে আমাদের পোল জিরো ভ্যালু বের করতে হয়, নিউমারেটর আর ডিনোমিনেটরে যাতে থাকে, মাঝখানে কোনো ধরনের কোনো অপারেশনের সাইন যাতে না থাকে। সো আমার কি করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে ফার্স্টে, মানে এই দুইটা সিগন্যালের মধ্যে বিয়োগ করতে হবে। বিয়োগ করে না আপনার পোল জিরো আপনি বের করবেন, কারণ আপনি যদি এখান থেকে সেপারেটলি পোল জিরো বের করেন, এটা হচ্ছে একটা সিগন্যাল, ইন্ডিভিজুয়াল সিগন্যালের হচ্ছে পোল জিরো বের হবে, এটার ইন্ডিভিজুয়াল সিগন্যালের পোল জিরো বের হবে। বাট মিক্স সিগন্যালটা যেটা, সেটার কিন্তু পোল জিরো ভ্যালু বের হবে না। সো মিক্স সিগন্যালের পোল জিরো ভ্যালু বের করার জন্য এটাকে ফার্স্টে আপনার সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে তারপরে পোল জিরো ভ্যালু আপনি কি করতে পারবেন, বের করতে পারবেন। তো চলেন আগে সিম্পলিফাই করি। এটাকে যদি সিম্পলিফাই করি কি দাঁড়ায় বলে তো, 1 minus 2 z to the power minus 1 1 minus 3 z to the power, আচ্ছা এটাকে একটু আগেই করে নিই, z এর ফরম্যাটে নিয়ে আসি। হ্যাঁ, আমি এখান থেকে যদি z to the power minus 1 কমন নিই, ঠিক আছে, বা z দিয়ে যদি মাল্টিপ্লাই করি, সাপোজ এখানে z দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে z দিয়ে যদি মাল্টিপ্লাই করি কি আসে, 3z z minus 2 আসে না, আর এটা কি আসে 4z z minus 3 আসে। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি লেখা যায়, z minus 2 z minus 3, সো 3z minus z minus 3 minus 4z minus into z minus 2, ঠিক আছে? এখন আপনারা একটু বলেন তো, এখান থেকে কি পোল আর জিরোর ভ্যালু বের করা সম্ভব, রাইট? পোল ভ্যালু কত আসবে, এটা কি সিম্পলিফাই করলে যদি বলি পোল ভ্যালু কত 2 আর আসবে? 3। ভেরি গুড, 2 আর 3। সো দেখলেন আমাদের যে আরওসিতে আমরা যেটা চিন্তা করেছিলাম সেটাও মিলছে, এটা মিলবে, কারণ এটাকে সিম্পলিফাই করলে লাস্টে তো এটাই থাকবে। জিরো ভ্যালুটা যেটা, সেই জিরো ভ্যালুটা আর কি আপনি যদি এখান থেকে ক্যালকুলেট করতেন তাহলে যে জিরো ভ্যালু আসতো 3 মানে 0, ডাইরেক্ট 0, এটারও জিরো ভ্যালু আসতো 0, বাট আসলে তো জিরো ভ্যালু 0 না, জিরো ভ্যালু তো আছে মিক্স সিগন্যালে। সো এখান থেকে মিক্স সিগন্যালের আপনারা যদি বের করতে চান, আপনারা সুন্দরভাবে মিক্স সিগন্যালের একটা জেড ভ্যালু বের করতে পারবেন, রাইট? সো আপনার এখান থেকে আমরা যদি বের করি, বলেন তো কত আসবে, একটা জিরো ভ্যালু কত আসবে আর পোল ভ্যালু কত আসবে, জিরোস কত কত, জিরোস এর ভ্যালু কত কত আসবে? আচ্ছা সিম্পলিফাই করে লিখে দিই, থ্রি জেড স্কোয়ার মাইনাস এটা কত 3z, উপরে কি 3z ই ছিল, হ্যাঁ ঠিক আছে, 3z minus 4z স্কোয়ার প্লাস কত 8z, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করলে কত আসে? আচ্ছা পোল তো এখানে লিখে দিছি একবারে, না লিখে এটা লিখে দিচ্ছি। ম্যাম এটা 9z হবে না? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। 9z। সো এখন আমার ক্যালকুলেশন করলে কত আসতেছে বলেন তো, মাইনাস জেড কত, মাইনাস জেড, এটা কি লেখা যায়, মাইনাস জেড স্কোয়ার কি লেখা যায় বলে না কেন, প্লাস কত জেড লেখা যায় না, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড লেখা যায় না, এটাকে মাইনাস যদি কমন নেই, কারণ কি এখানে কি থাকে, জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা ওকে, জেড মাইনাস 2 জেড মাইনাস 3। এখন আপনারা বলেন পোল আর জিরোজ এর ভ্যালু কত আসবে, আর একটু সিম্পলিফাই যদি করে দেই, জেড কমন নেন, মাইনাস জেড কমন নেই যদি, তাহলে কি জেড প্লাস 1 আসে। ভেরি গুড, শাবাশ ম্যাম 0 মাইনাস 1। হ্যাঁ, সো পোল ভ্যালু আসে হচ্ছে আপনার কি 2 আর 3 আর 0, একটা ভ্যালু আসবে, জিরোজ এর একটা ভ্যালু বলতে কি 1 আর 0। সো বেসিক্যালি জিরোটাকে তো আমরা ওরকম ভাবে আপনি 0 0 দিয়ে রাখতে পারেন, 0 আর 1 আর কি, ঠিক আছে? 0 আর 1, ঠিক আছে? বুঝতে পারলেন জিনিসটা? পারা যাবে? জি মিস। আচ্ছা ঠিক আছে,
এখন আপনাকে বলা হয়েছে পোল জিরোকে প্লট করতে, প্লট করে কি করতে, স্টেবিলিটি ফাইন্ড আউট করতে। তো এটাকে যদি প্লট করি, এটাকে কিন্তু আরওসির মতো প্লট করব না, মানে সার্কেল জাস্ট ইউনিট সার্কেলটা ফার্স্টে ড্র করব, দিস ইজ 1, ঠিক আছে? এটাকে ইউনিট সার্কেলের রেসপেক্টে ফার্স্টে একটা ইউনিট সার্কেল ড্র করলাম, ওকে? তারপরে এখন কি করব, আপনার পোল ভ্যালু আর জিরো ভ্যালু বসাবো। সো পোল ভ্যালু কত, 2 আর 3 তে আছে, তাই না? দুইটা পোল। তারপরে কি জিরোস কোথায় কোথায় আছে, জিরোস কি জিরো দিয়ে এভাবে দেখাবো, এই দুইটা জায়গায় হচ্ছে জিরোস আছে। তো এই গেল হচ্ছে পোল জিরো প্লট। এখন বলেন তো স্টেবিলিটির কথা যদি বলি, ইজ দিস সিস্টেম স্টেবল অর আনস্টেবল, বা এই সিগন্যালটা কি বাউন্ডেড নাকি আনবাউন্ডেড? আনস্টেবল সিগন্যাল। আনস্টেবল, ভেরি গুড। কারণ কি বলেন তো? অ্যাজ পোল ভ্যালু গুলো রাইট সাইডে, very good, as the pole values are greater than 1, so the signal is unbounded, signal unbounded এভাবে লিখবেন ফার্স্টে, হ্যাঁ? signal is unbounded, so system will be unstable. ওকে, বুঝতে পারলাম জিনিসটা? জি ম্যাম। সহজ না? কি সুন্দর আমরা ফর্মুলা টেবিল দিয়ে ম্যাথটা করে ফেলতে পারলাম। আচ্ছা, গেল। সো এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে করা যাবে দুইটা সিগন্যাল দিয়ে, তাই না? সো লেটস এই টাইপের আরেকটা ম্যাথ করব, এই টাইপের আরেকটা ম্যাথ করব যেটা হচ্ছে একটা রাইট সাইডের সিগন্যাল, একটা লেফট সাইডের সিগন্যাল, এটা দিয়ে এখন একটা চলেন। আচ্ছা, গেল। আর কিছু কি বাকি আছে এই পার্টের দেখানো? মিস হ্যাঁ হ্যাঁ, পোল জিরো প্লট করার সময় কি আমাদেরকে ইউনিট সার্কেলটা আঁকাতেই হবে? সরি ম্যাম, আপনার কথাটা না একটু কেটে আসছে। ইউনিট সার্কেলটা কি ড্র করতে হবে কিনা সেটা জিজ্ঞেস করছেন? জি মিস। হ্যাঁ হ্যাঁ, ইউনিট সার্কেলটা ড্র করতে হবে, কারণ ওই যে আমরা প্রপার্টির মধ্যে লিখেছিলাম না যে ইউনিট সার্কেলের রেসপেক্টে আমরা দেখবো যে পোল ভ্যালু কি বাইরে কিনা। আমরা স্টেবিলিটিটা যেটা সেটা হচ্ছে ইউনিট সার্কেলকে রেফারেন্স ধরে তারপর হচ্ছে ট্রিট করব। কারণ কি, কেন ইউনিট সার্কেলটা ড্র করলাম জানেন? কারণ অনেক সময় পোল ভ্যালু যেটা সেটা আপনার কমপ্লেক্স আকারে আসতে পারে, বুঝছেন? সো 2 আর 3 তো আপনার হচ্ছে নর্মাল রিয়েল ভ্যালু, বাট কমপ্লেক্স ভ্যালু যেটা সেই কমপ্লেক্স ভ্যালু তো এখানে এখানে অনেক জায়গায় আসতে পারে, তাই না? সো কমপ্লেক্স ভ্যালুটা আপনি যদি সার্কেল ড্র না করেন না তাহলে বুঝতে পারবেন না। কমপ্লেক্স এটা দিয়ে বোঝাচ্ছে যে এই বরাবর 1 মানে একটা ইউনিট সার্কেল মানে কি, রেডিয়াস 1 মানে কি, এনিওয়্যার আপনার কি হবে, রেডিয়াস 1 হবে, রাইট? এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। সো যখন আপনি কমপ্লেক্সের জন্য কাজ করবেন, কমপ্লেক্সের পোল ভ্যালুটা সাপোজ এটার ভেতরে হইলে তখন হচ্ছে বাউন্ডেড, আর বাইরে হইলে আনবাউন্ডেড। এটা বুঝতে সাহায্য করবে যে সেজন্য হচ্ছে আমরা সার্কেল দিয়ে ডিফাইন করি, ঠিক আছে? কমপ্লেক্স প্লেন যে সে কারণে হচ্ছে সার্কেল দিয়ে ডিফাইন করি। আচ্ছা, চলেন আরেকটা টাইপের ম্যাথ করি। এটা গেল হচ্ছে বইয়ের এক্সাম্পল। এই যে এটাই আমরা হচ্ছে দেখলেন, আরওসি হচ্ছে z গ্রেটার দেন 3। ওকে, সো এখানে এটা এক টাইপেরই ম্যাথ, এখানে এক্সাম্পল আকারে বলে দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ম্যাথটা করি। যে এটা তো গেল হচ্ছে রাইট সাইডের সিগন্যাল, সো আমরা করব এখন রাইট আর লেফট মিক্সড, মানে নন কজাল টাইপের সিগন্যালের জন্য। এটা তো গেল হচ্ছে কজাল, সো আমরা করব এখন নন কজাল সিগন্যালের জন্য। সেম জিনিসটাই করব, সেম কাজগুলোই করব, জাস্ট নন কজালের জন্য। এক্সাম্পল 2, এক্সাম্পল 2 তে কমন টেবিলটা একটু দেখি কি করা যায়। সাপোজ x of n হচ্ছে 3 to the power n un minus 5 to the power n u of minus n minus 1। ওকে, এটা হচ্ছে সিগন্যালটা। আচ্ছা, এখন এই যে সিগন্যালটা দেয়া আছে, এই সিগন্যালটা কি রাইট সাইডেড পার্ট বা কজাল পার্ট, তাই না? এটা কি অ্যান্টি কজাল বা লেফট সাইডেড পার্ট?
সো এই দুইটা মিলিয়ে কি হবে? নন কজাল হয়। বা বোথ সাইডে, মানে রাইট সাইডেও সিগন্যালের ভ্যালু থাকবে, লেফট সাইডেও সিগন্যালের ভ্যালু থাকবে। তো এখন এই দুইটা সিগন্যালকে যদি আমি যে ট্রান্সফরমেশন করি, আমার প্রপার্টি ফ্রম টেবল উই নো a to the power n un এর জন্য ফর্ম কি আসে আপনার, যে ট্রান্সফরমেশন করলে আসে হচ্ছে 1/1 minus a to the power minus 1। সো 3 to the power n un এর জন্য কত আসবে বলেন তো, বলে ফেলেন তাড়াতাড়ি। 1/1 minus 3 a to the power minus 1 আছেন আপনারা সবাই? আচ্ছা, সো পাশাপাশি আমরা যদি একটু আরওসিটা লিখে ফেলি, এটার আরওসি কত আসার কথা? আরওসি আসবে হচ্ছে z greater than a। সো এখানে আরওসি কত আসবে? ম্যাম z greater than 3। 3, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। সো এখন পরের টেবিলটা যে বা পরের অ্যান্টি কজালের জন্য যেটা ছিল, অ্যান্টি কজালের জন্য আমার ছিল হচ্ছে কি মাইনাস a to the power n u of minus n minus 1 যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? 1/a z to the power minus 1। দেখেন টেবিলে যেটা দেওয়া ছিল সেম, এটার ক্ষেত্রেও 1/a z to the power minus 1, জাস্ট আরওসিটা যেটা সেটা লেস দেন সাইনে চলে আসবে। এটা আরওসি কি হবে? আরওসিটা জাস্ট চেঞ্জ হবে। মিস হ্যাঁ মিস ফার্স্টে a to the power n un এর এইটা হচ্ছে z এর যে ফর্মুলাটা, ওখানে আপনি a লিখেন নাই কেন? লিখছি তো, এই যে। ও এটার কথা বলতেছেন? আচ্ছা, ওটা বেসিক। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভুলে গেছি, থ্যাংক ইউ, এটা লিখতে ভুলে গেছি, এ লিখতে ভুলে গেছি। এটা যেটা লিখছি সেটা ইউএন এর জন্য ছিল, এ টু দি পাওয়ার এন ইউএন এর জন্য না, হ্যাঁ শুধু ইউএন এর জন্য। থ্যাংক ইউ। এরকম ছোটখাটো ভুল লিখতে গিয়ে অনেক ভুল হয় পরীক্ষার সময়, আপনাদের এরকম হয় না? বলেন একটা কিন্তু লিখেন আরেকটা। থ্যাংক ইউ। সো আমরা পেয়ে গেলাম যে এটা আসবে। তো এখন আমাকে একটু বলেন যে -5 টু দি পাওয়ার এন ইউ মাইনাস এন মাইনাস 1 এর জন্য কি আসবে? মাইনাস 5 to the power n u of minus n minus 1 এর জন্য কি আসবে? ম্যাম আচ্ছা চলেন, এখানে 1/1 আমরা minus একটা কাজ করি, 5 আমরা এখানে না প্লাস, into z to the power minus 1। জি সাপোজ এখানে একটা প্লাস আছে, সাপোজ কোশ্চেন আমি প্লাস দিয়ে দিলাম, ইনস্টেড অফ মাইনাস, মাইনাস দিলে তো সোজা সাপটা, প্লাস দিয়ে দিলাম। প্লাস দিলে কি হবে বলেন তো? প্লাস দিলে কি হবে? এটা তাহলে লেস দেন হয়ে যাবে না? এখানে সামনে একটা মাইনাস আছে না, এই ফর্মুলাটাতে 5 নাম্বারের ফর্মুলা যেটা, সেই ফর্মুলায় ফেলার জন্য কি করতে হবে? আপনার একটা মাইনাস সামনে রাখতে হবে। মাইনাসটা যদি না থাকে, ইনটাকে কি করতে হবে বলেন তো? মাইনাস আমার একটা ধার করে আনতে হবে। এর আগে তো যেটা ছিল, এর আগে মাইনাস ছিল না। সো মাইনাস যখন ছিল আমার তো কোনো সমস্যা নাই। সো আমি এটাকে কি লিখতে পারতাম, যে এটা একটা সিগন্যাল, এটার সামনে তো মাইনাস আছে। এখন যেহেতু প্লাস আছে, প্লাসের ক্ষেত্রে আপনার কি আছে? গিভেন প্লাস। আমি কি বলতে পারি? মাইনাস ইনটু মাইনাস বলা যায় না? এটাকে বলা যায় না যে মাইনাস জি ম্যাম। মাইনাসে প্লাস হইছে? বলা যায় না? যখন দুটো সিগন্যাল যোগ আছে তখন আপনি বলতে পারেন যে এটা মাইনাসে মাইনাসে গিয়ে প্লাস হয়ে গেছে। সো এই কাজটাই আমরা এখানে করব। আমরা যখন এক্স অফ জেডটা লিখবো, এক্স অফ জেডটা লেখার সময় প্লাস যেহেতু আছে, সো প্লাস থাকলে কি করব? তখন এই দুইটা সিগন্যালের মাঝখানে এটাকে মাইনাস করে দিব, বুঝছেন? এটা গেল হচ্ছে ফর্মুলার মাইনাস, আর এটা হচ্ছে অপারেশনের মাইনাস। প্লাস যখন থাকবে তখন কি করব? মাইনাস এন্ড মাইনাসে প্লাস করে দিব। মাইনাস থাকলে তো সমস্যা নাই, মাইনাস থাকলে কি, মাইনাস থাকলে এটা হয়ে যাচ্ছে আপনার হচ্ছে ফর্মুলার জন্য, আর অপারেশনে থাকবে হচ্ছে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরকম ফরম্যাটে আসছে জিনিসটা। আর যদি হচ্ছে কি থাকে, আপনার প্লাস থাকে, সেক্ষেত্রে আপনার মাইনাস ইন্টু মাইনাস, মানে এটা হচ্ছে ফর্মুলার মাইনাস আর এটা হচ্ছে কি অপারেশনের মাইনাস, মানে অরিজিনালি সিগন্যাল দুইটা বিয়োগ হচ্ছে, ঠিক আছে? তো তাহলে কি করব? সেম আগের মতোই 1/1 minus 5 z to the power minus 1, আরওসি কত আসবে? z less than 5, ঠিক আছে? এখন এক্স অফ জেড যখন লিখবো, এক্স অফ জেড এর লেখার সময় প্লাস দিব না মাইনাস দিব বলেন তো? মানে
বোঝাতে চাচ্ছি 1/1 - 3 z টু দি পাওয়ার -1 এখানে প্লাস দিব ম্যাম নাকি মাইনাস মাইনাস দিব। মাইনাস দিব? ম্যাম মাইনাস। কারণ কি ওই যে ফর্মুলার মাইনাসটা ধার করার জন্য আমার কি করতে হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস ধরতে হয়েছে, সেই জন্য আমরা এখানে একটা মাইনাস দিব। অপারেশনটা কি হবে, মাইনাসে হবে 1/5 z টু দি পাওয়ার -1। ঠিক আছে, সো এটার আরওসি পেলাম হচ্ছে কি z গ্রেটার দেন 3। ও বলতেছে আমার আরওসি রাখতে হবে কি z গ্রেটার দেন 3, আর ও বলতেছে আরওসি রাখতে হবে কি z লেস দেন 5। তাহলে বলেন তো আমার দুইটা সিগন্যালকে আমি যদি বাউন্ডেড রাখতে চাই, তাহলে বা সিগন্যালটাকে হোল সিগন্যালটাকে যদি আমি কনভার্ট করাতে চাই, তাহলে z এর লিমিটটা কত হবে? হোল সিগন্যালটাকে আমি যদি কনভার্ট করাতে চাই, তাহলে z এর লিমিটটা কত হবে? মিস 5 এর ছোট হইতে হবে। আরেকবার একটু শুনি না আমি। 5 এর ছোট হইতে হবে, z less than 5। আচ্ছা, আমি আরেকবার একটু ভেঙে বলি এটাকে। হ্যাঁ, ও বলছে লোয়ার যে বাউন্ড আমার 3 আর আপার বাউন্ড 5। ভেরি গুড। সো আমার এখানে ও বলতেছে যে আমাকে স্যাটিসফাই রাখার জন্য z এর ভ্যালু গ্রেটার দেন 3 হইতে হবে, মানে 3 এর থেকে বড় হইতে হবে। আর ও বলতেছে যে আমাকে স্যাটিসফাই রাখার জন্য z এর ভ্যালু 5 এর থেকে ছোট হইতে হবে। তার মানে কি আমার এমন একটা কমন ভ্যালু খুঁজে বের করতে হবে যাতে ও বলতেছে বড় ভ্যালু, ও বলতেছে ছোট ভ্যালু, তো দুইজন যেহেতু কন্ট্রাডিক্টরি কথা বলতেছে, সো আমার একটা কমন রিজন খুঁজে বের করতে হবে। যদি কমন রিজন পাওয়া যায়, কমন রিজন যদি পাওয়া যায়, সেই কমন রিজনের ভ্যালুটাই হবে হচ্ছে ফাইনাল আরওসির ভ্যালু। মানে কি আপনার z এর থেকে 3 এর থেকে বড়, 5 এর থেকে ছোট। যেমন z = 4 যদি নেই, তাহলে কি হয়, এটাও স্যাটিসফাই হয়, আবার এটাও স্যাটিসফাই হয়। বাট আমি z = 2 যদি নেই, এটা স্যাটিসফাই হচ্ছে বাট নট দিস ওয়ান। এটা কি হচ্ছে না, স্যাটিসফাই হচ্ছে না। তো আমার আরওসিটা নেওয়া যাবে না। আবার z = 6 যদি নেই, তাহলে কি হচ্ছে, এটা স্যাটিসফাই হচ্ছে বাট নট দিস ওয়ান। সো আমার এমন একটা রেঞ্জ চুজ করতে হবে যেই রেঞ্জের মধ্যে আপনার কি হবে, দুইটা কন্ডিশনে কি হবে, স্যাটিসফাই হবে। সো সেজন্য আমার ফাইনাল আরওসিটা যেটা হবে, সেই ফাইনাল আরওসিটা হবে কি z এর ভ্যালু গ্রেটার দেন 3 এন্ড লেস দেন 5। বুঝতে পেরেছি সবাই কেন গ্রেটার দেন 3 এন্ড লেস দেন 5? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে একটু এরকম ভাবে লিখতে পারি আমরা যে 3 থেকে z এর ভ্যালু 5 এর মাঝখানে ফাইনাল আরওসি, এটা হচ্ছে ফাইনাল আরওসি। ওকে, সো লেটস প্লট দিস আরওসি। আমরা কি করব, একটু ভ্যালুগুলা দেখি, পোল ভ্যালুগুলা। একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। সো 3 আর একটা হচ্ছে 5। আবার একটা সার্কেল আঁকলাম। আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে পোলের সাইন দেই নাই, কারণ পোল কি এই সাইড বরাবর। ঠিক আছে, সো আমার আরওসিটা কি হবে, 3 আর 5 এর মাঝখানে। এটাকে একটু অন্য ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখাই। হ্যাঁ, সো আমার আরওসিটা কি হবে, যে এই হবে হচ্ছে আরওসি। সবাই বুঝতে পেরেছি? ইয়েস মিস। ওকে, সো আমাকে এখন একটা জিনিস একটু বলেন তো দেখি, একটু ঘুরিয়ে যদি আপনাকে কোশ্চেনটা দিতাম। কোশ্চেনটা ঘুরিয়ে, instead of 3 to the power n un, if I gave you, আচ্ছা বাকিটুকু তো আপনারা পারবেন তাই না? বাকিটুকু যদি বলি যে পোল 0 বের করেন এখন এখান থেকে, ফাইন্ড পোল 0 এন্ড স্টেবিলিটি, বাকিটুকু তো সেম। পোল আর 0 এখান থেকে জাস্ট সিম্পলিফাই করে, পোলের ভ্যালু তো আপনার জানাই আছে, সো জিরোজ এর ভ্যালুগুলো বের করবেন আর কি। তারপর পোল 0 কে সুন্দর মতো এটার মতো করে প্লট করবেন। প্লট করার পরে হচ্ছে এখান থেকে বেসিক্যালি স্টেবিলিটিটা আইডেন্টিফাই করবেন। এইটুকু তো সমান, মানে সব ম্যাথের জন্যই সেম। সো এইটুকু পারা যাবে, যেমনটা করে দেখলাম আমরা একটু আগে। জি ম্যাম। আচ্ছা, সো এটা আর আমি দেখালাম না, আমি একটু ডিফারেন্ট
মানে অ্যাঙ্গেলে এই ম্যাপটাকে একটু চিন্তা করে দেখাই আপনাদেরকে। সো ফাইন্ড পোল 0 and plot it. Comment on stability. এটা থাকবে, ঠিক আছে। এখন x of z টা এটা যদি 5 টু দি পাওয়ার un আর -3 টু দি পাওয়ার n u of -n -1 হইতো, তখন কি হইতো? এটার জন্য z ট্রান্সফরমেশন কি আসতো বলেন তো? 1/1 minus z টু দি পাওয়ার সরি z না তো 5z টু দি পাওয়ার -1, রাইট? জি ম্যাম। আর এটার জন্য কি আসতো? x of z x of n, এটা ছিল x of n x of z যদি লিখি তাহলে এটার জন্য কি আসতো? প্লাস, যেহেতু মাইনাস আছে তাই না, এখানে প্লাস আসবে না? এটা কি ফর্মুলার মাইনাস না? জি ম্যাম। আচ্ছা, সো এখানে কি আসবে? 1/1 minus 3z to the power -1। এটার আরওসি কি আসবে বলেন তো? আরওসি হচ্ছে z greater than 5, ওর আরওসি হচ্ছে z less than 3, ঠিক আছে। এখন আপনারা বলেন তো ফাইনাল আরওসি কত হবে? ও বলতেছে z এর ভ্যালু আমাকে স্যাটিসফাই রাখার জন্য z এর ভ্যালু হইতে হবে 5 এর থেকে বড়, আর ও বলতেছে আমাকে স্যাটিসফাই রাখার জন্য z এর ভ্যালু হইতে হবে 3 এর থেকে ছোট। 0 ভেরি গুড, শাবাশ। সো 0 তো বলবো না, z এর ভ্যালু 0 আবার ডিফারেন্ট মিনিং, মানে 0 তে একটা ভ্যালু আছে। থাকতেছে না। হ্যাঁ, সো এটাকে আমরা 0 বলতে মানে এই জিনিসটা যেটা এই দুইটা কন্ডিশন কিন্তু কন্ট্রাডিক্টরি, তো হইলই, বাট এমন ভাবে কন্ট্রাডিক্টরি যে কোনোভাবে কোনো ভ্যালু দিয়েই দুইটাকে একই সাথে স্যাটিসফাই করা সম্ভব না, ঠিক আছে। তো জিনিসটা কি, মানে ধরেন আপনার দুইটা ফ্রেন্ড আমার বাসায় আসছেন, আপনারা তো দুইটা ফ্রেন্ড বাসায় আসছেন, একজন বলতেছে যে আমি জীবনে দুধ ছাড়া কিছু খাই না, মানে যে কোনো খাবার বলেন আমি কোনো কিছুই হচ্ছে খাই না, শুধু দুধ খাই। আর আরেকজন বলতেছে আমি হচ্ছে আপনার কি বলে আমার হচ্ছে দুধ জাতীয় কোনো খাবারই আমার সহ্য হয় না, মানে ল্যাকটোজ ইনটলারেন্ট আর কি। সো তো এমন একটা সিচুয়েশনে আমি যদি আপনার একই ডিশ প্রোভাইড করতে যাই, আই ক্যান নট প্রোভাইড ইট, তাই না? একই ডিশ দুইজনকে প্রোভাইড করতে যাই, সো এটা আমার কোনো ক্লু নাই, মানে আমি কি দিব, কোনো দেয়ারই কোনো উপায় নাই। একজন বলতেছে আমি সহ্য করতে পারি না, একজন বলতেছে এটা ছাড়া আমি খাই না, সো আই ক্যানট স্যাটিসফাই বোথ। আচ্ছা, সো এই সিচুয়েশনে কি করতে হবে? এই সিচুয়েশনে বেসিক্যালি তাদেরকে বলবে বাসা থেকে বের হয়ে যাবে, কোনো খাবার নেই। সো বুঝতে পারলাম জিনিসটা কি? এখানে যেমন আপনি যেই কন্ডিশনে চুজ করেন, যেটা থেকে হইতে হবে 5, সো আমি কি করলাম 6 চুজ করলাম, 6 ও বলতেছে না হচ্ছে না। আপনি কি করলেন 3 এর থেকে ছোট 2 চুজ করলেন, ও বলতেছে না হচ্ছে না। কোনো রেঞ্জের কোনো ভ্যালুর জন্য এটা পসিবল না স্যাটিসফাই করা। সো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কি করবেন? ফাঁকা সেট। সো ইন দ্যাট কেস এটা দিয়ে বোঝাচ্ছে যে এই x অফ n এর যে ভ্যালুটা আসবে, মিক্স সিগন্যালের যে ভ্যালুটা আসবে, কোনো লেভেলে এটাকে কি করা সম্ভব না, কনভার্ট করা সম্ভব না, কোনো লেভেলেই না। এর আগে যে আপনার x অফ n এর যে গ্রাফটা দেখবেন, আপনারা চাইলে একটু প্লট করে দেখতে পারেন। x অফ n এর এইখানে ভ্যালু যেটা আছে, আপনারা চাইলে কম্পিউটারকে বলতে পারেন যে এটা প্লট, কিংবা ম্যাটল্যাবে আপনারা নিজেরাই প্লট করতে পারবেন, ঠিক আছে। তো নিজেরাই প্লট করতে পারবেন, আপনারা প্লট করে দেখতে পারেন যে একটা নির্দিষ্ট লিমিট থাকে, মানে গ্রাফটা কিছুটা এরকম আসবে। হ্যাঁ, ফার্স্টে আনস্টেবিলিটির অবস্থা থাকবে, পরে স্টেবল, এরকম কনভার্জিং, ডাইভার্জ করে কনভার্জিং, বাট হাইয়েস্ট একটা লিমিট থাকবে। এইটাটা যেটা, এটা মিক্স সিগন্যালটা যেটা, এটা কোনোভাবেই কনভার্ট করবে না, এটা ডাইভার্জই করবে, এটা ইট ইজ বাউন্ড টু বি ডাইভার্জ। আর ইনপুট যদি বাউন্ডেড না থাকে, দেয়ার ইজ নো ওয়ে পসিবল যে না আপনার সিস্টেমটা স্টেবল থাকবে। সো ইট উইল অলওয়েজ বি আনস্টেবল। ক্লিয়ার সবাই? স্টেবিলিটির এটার ক্ষেত্রে কি হবে? জি ম্যাম। অলওয়েজ বি আনস্টেবল। ক্লিয়ার? আরওসি ফাঁকা সেট মানে কি? আনস্টেবল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, সো আপনার এটার কন্ডিশনে আপনার একটু বলেন তো, ধরেন আমি বললাম এখানে আসলো হচ্ছে z লেস দেন, ধরেন সিচুয়েশন z একটা আসলো z গ্রেটার দেন 0.5, আরেকটা আসলো z লেস দেন 0.3। এই দুইটাকে যদি আপনি পোল ভ্যালু প্লট করেন ইউনিট সার্কেলের ভিতরে, কিন্তু তাই না, ইউনিট সার্কেলের ভিতরে না, বাট আরওসি কি? জি ম্যাম।
ফাঁকা সেট, তাহলে বলেন তো সিস্টেমটা কি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে? স্টেবলই হবে। আচ্ছা, আরেকবার একটু চিন্তা করে দেখুন, আরেকবার একটু চিন্তা করে দেখুন। আচ্ছা, এক সেন্সে বলা যায় এটা আনস্টেবল বিকজ রাইট সাইডে হচ্ছে পোল ভ্যালু গুলো আছে, বাট আপনি কি জানতে চাচ্ছেন এটা? আমি জানতে চাচ্ছি যে সিস্টেমটা কি স্টেবল কিনা। এটার ক্ষেত্রে ফাইনাল আরওসি কত আসবে? ফাইনাল আরওসি কত আসবে? ফাঁকা সেট। ম্যাম এমটি সেট মনে হচ্ছে। আচ্ছা, তো এটা বেসিকলি কি হইতেছে আপনার ফাঁকা সেট আসতেছে। সো এই জিনিসটা স্টেবল হবে নাকি আনস্টেবল হবে, এই জিনিসটা আপনারা কি করবেন, একটু খুঁজে দেখবেন। এই জিনিসটা আমি আজকের ক্লাসে আপনাদেরকে বলবো না, আজকে ক্লাসে যা যা পড়ালাম সেটার রেসপেক্টে এখন আপনারা খুঁজে দেখবেন যে ফাইনাল আরওসিটা যেটা, সেই ফাইনাল আরওসি আপনার আসছে ফাঁকা সেট। ধরেন ফাইনাল আরওসি যেটা আসছে সেটা হচ্ছে ফাঁকা সেট। সো সেক্ষেত্রে আপনার কি আসবে, আপনার 0.5 তো অবশ্যই 0.3 এর থেকে ছোট, তাই না? অবশ্যই মানে বড়, ছোট বলতেছি, বড় না, বড়, তাই না? সো সেক্ষেত্রে আপনার তো কোনো কমন গ্রাউন্ড নেই, এখানে কমন কিছু নেই। সো এই কেসে ইউনিট সার্কেলের ভেতরে আছে, মানে ইউনিট সার্কেলের নরমালি কি পোল ভ্যালু যদি ইউনিট সার্কেলের ভেতরে থাকে, দুইটা পোল ভ্যালু ইউনিট সার্কেলের ভেতরে, সো স্টেবল হওয়ার কথা, তাই না? এখন ফাইনাল আরওসিটা হচ্ছে আবার ফাঁকা সেট, সেক্ষেত্রে সিস্টেমটা কি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে সেই জিনিসটা একটু খুঁজে দেখবেন। ওকে, আজকে যেহেতু সময় নাই এই জিনিসটা নিয়ে আমি আর ডিসকাস করলাম না, ফার্দার নেক্সট ক্লাসে ডিসকাস করব, বাট আগে আপনাদের কাছ থেকে আনসার শুনে তারপর ডিসকাস করব। ক্লিয়ার? সবাইকে আজকে ক্লাসটা বুঝেছি, আপনাদের সাথে শেয়ার করে দিব, সমস্যা নাই, কিন্তু ক্লাসটা কি বুঝেছি? জি জি মিস। ম্যাম। Yes, miss. আচ্ছা, ঠিক আছে। যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আপনারা কাজ করতে পারেন, আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা এখানে ড্রপ করে দিবেন। আজকে কেউ কিছু কি মেসেজ দিছিলেন? সাব্বির রহমান 3:09 অ্যাটেন্ডেন্স দিয়ে ঘন। আচ্ছা ঠিক আছে, Present, ma'am. আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সবাই একটু আইডি দিয়ে অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে রাখেন এখানে চ্যাট বক্সে, ঠিক আছে? এমনি আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাস নিয়ে? আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন? ওকে, প্রশ্ন না থাকলে সেক্ষেত্রে খুবই ভালো কথা। আমি লাস্টে যে প্রশ্নটা করেছি সেটা কিন্তু আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, হ্যাঁ? ইউ হ্যাভ টু আনসার দিস। আর নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের কুইজ হবে, নো এক্সেপশন।